খাওয়ার সময় তোমরা বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছিল। তাহলে আর এই বাচ্চা কাচ্চারা কিন্তু আর প্যাকেটের খাবার খেতেই চাইবে না, বাড়িতে যদি এইভাবে বানিয়ে দিতে পারো। তাহলে চলো চট করে দেখে নিই কীভাবে করলাম। এখানে আমি ছোটো বাটি 3 বাটি জল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মতো চালের গুঁড়ো। ভালো করে নাড়ি চাড়ি নিচে যাতে দলা না পাকিয়ে যায়। আবার আরেক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে আর একটু চিলি ফ্লেক্স। ঝালটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে অল্প একটু গরম থাকবে, কিন্তু একটু ঈষৎ গরম থাকবে, তখনই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে থেকে ছোট ছোট করে চেলি কেটে নেব। তোমরা চাইলে রুটির মতো বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারো। আমি এইভাবেই হাত দিয়েই করে নিয়েছিলাম। এভাবে প্রেস করে পাতলা পাতলা করে নিয়েছি। সবকটাই কিন্তু আমি এইভাবে রেডি করে নেব। বাচ্চাদের খেতে, বড়দের খেতে সবার কিন্তু খুব ভালো লাগবে। চায়ের সাথে সন্ধেবেলায় দারুণ লাগবে। সবকটা এইভাবে রেডি করে নিয়েছি। তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে একদম লো আঁচে ভেজে নেব। তাহলে দেরি না করে অবশ্যই কিন্তু করে ফেলো। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবকটাই কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটু বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দারুণ ক্রিস্পি হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে দেরি করো না, চট করে বানিয়ে ফেলো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে অবশ্যই জানিও।